রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতি গুরুত্বপূর্ণ না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমার মনে হয় না বৈঠকে জেলেনস্কি গুরুত্বপূর্ণ। তিনি ৩ বছর ধরে আলোচনা করে কিছুই করতে পারেননি, উল্টো বিষয়টিকে জটিল করে তুলেছেন। মার্কিন প্রেসিডেন্টের মতে যুদ্ধ বন্ধের বৈঠকে জেলেনস্কির করার কিছুই নেই। তিনি বলেন, আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব ভালো আলোচনা করেছি, কিন্তু ইউক্রেনের কারোর সঙ্গে আমার তেমন ভালো আলোচনা হয়নি। তাদের কাছে কোনো কার্ড নেই, তারা পরিস্থিতি জটিল করে তুলেছে, কিন্তু আমরা এটা চলতে দেব না। এছাড়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনেরও সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেন, জেলেনস্কি ও বাইডেন চাইলে রাশিয়ার হামলা আটকাতে পারত, কিন্তু তারা এই নিয়ে যথেষ্ট কাজ করেনি, পুতিনের সঙ্গে আলোচনা করেনি। ট্রাম্প বলেন, পুতিনকে বুঝিয়ে এই হামলা ঠেকানো যেত, কিন্তু তারা জানে না কিভাবে কথা বলতে হয়। আমি পুতিনকে ভালো বলতে চাইছি না, কিন্তু এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হয় গত 18 ফেব্রুয়ারি। এই বৈঠকে ইউক্রেনের পক্ষে কোনো প্রতিনিধি ছিলেন না, যেটাকে অপ্রত্যাশিত বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের এই প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সতর্কতা দিয়ে বলেছেন, পুতিন চাইলে পুরো ইউক্রেন দখল করে নিতে পারেন। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। যদি জেলেনস্কি ইউক্রেনকে বাঁচাতে চান তাহলে তার চুক্তি করা উচিত। তিনি বলেন, পুতিন চুক্তি চাই, কিন্তু তার চুক্তি না করলেও চলবে। তিনি চাইলে পুরো ইউক্রেন দখল করে নিতে পারবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেছে ট্রাম্প। তার দাবি, ইউক্রেনই যুদ্ধ শুরু করেছে। এরই পরিপ্রেক্ষিতে জেলেনস্কি সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাশিয়ার তৈরি ভুয়া তথ্যের জগতে বাস করছেন। এদিকে যুদ্ধের খরচা প্রশ্নেও এক ধরনের মতবিরোধ তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে। কিয়েভের ভাষ্যমতে যুদ্ধে এখন পর্যন্ত তাদের ৩২,০০০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে ইউক্রেনের পকেট থেকে গেছে ১২,০০০ কোটি ডলার, বাকিটা জুগিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। যদিও এই তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে আপত্তি জানানো হয়েছে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।